কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ঠিক কিনা বলে? আমরা কি মায়ের গর্ভে ছিলাম না? ছিলাম কিনা? ছিলাম কিনা? কে কে ছিলেন না দেখি হাত উঠান। মায়ের গর্ভে ছিলেন নাকি? এমন কেউ আছে? সবাই ছিলাম? তাহলে আওয়াজ বের করেন না কেন? আমরা কি মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম কিনা? এই জন্য আল্লাহ বলছে, তোমরা এই জন্য মাতা পিতার সম্পর্কে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছি। কারণ হলো তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে। 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখার পরে তোমার মা, তুমি যখন দুনিয়ায় এসেছ, দুনিয়ায় আসার পরে 2টি বছর পর্যন্ত তুমি তোমার মায়ের বুকের দুধ পান করেছ। 2 বছর পরে তোমার মায়ের দুধ চালানো হয়েছে যেন তুমি শুকর আদায় করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেন আমার শুকর আদায় করো। আর আমার শুকর আদায় করার পরে তুমি তোমার মামা এবং তোমার বাবার শুকর আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহর শুকর আদায় করার পরে মা বাবার শুকর আদায় করতে হবে। ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ নবী বলেন, দেখেন وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। এই জন্য তার কারণ হলো তোমার মা বাপ যদি তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যায়, তোমার উপরে তোমার আল্লাহ তাআলা খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। মা বাপ যদি সন্তানের উপরে খুশি হয় তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর যদি মা বাপ তোমার উপরে নারাজ হয়ে যায়, মা বাপ যদি তোমার উপরে নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য মায়ের সাথে বাবার সাথে কি করতে হবে? কথা কয় না, সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। মায়ের সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। মায়ের সাথে বাবার সাথে এই জন্য সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ নবী বলেন বাবা যদি মুশরিক হয়, বাবা যদি কাফের হয়, সন্তান যদি মুসলিম হয়, তারপরও মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবে না।